আচ্ছা, বিসমিল্লাহ। তারপর পাওয়ার পয়েন্ট কীভাবে নিয়ে আসবো? এই যে উইন্ডোজ বাটনে ক্লিক করবো, এখানে গিয়ে লিখবো POWER পাওয়ার পয়েন্ট, উপরে চলে আসবে, এটার মধ্যে ডাবল ক্লিক করলাম আর পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাবে। এবার বুঝি যে পাওয়ার পয়েন্টের কাজটা মূলত কী। পাওয়ার পয়েন্টের কাজ হলো প্রেজেন্ট করা, প্রেজেন্ট মানে উপস্থাপন করা। এবার ধরেন এটা উলামায়ে কেরামও করেন, তারপরে অন্যান্য যারা অফিসিয়াল কাজ করে তারাও করে, সবার ক্ষেত্রেই প্রয়োজন। এখন ধরেন আমাদের অর্থনীতিবিদ মুফতি আবদুল্লাহ মাসুম সাহেব, উনি দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থনীতির বিষয়টাকে প্রেজেন্ট করতে এই পাওয়ার পয়েন্ট ব্যবহার করেন। তো এটা কী কাজে ব্যবহার হয়, মূলত কী কারণে এরকমভাবে করা হয়? ধরেন আপনি একটা 2 ঘন্টার একটা স্পিচ ডেলিভার করবেন, স্পিচ দিবেন বা একটা 2 ঘন্টার বক্তব্য রাখবেন। আপনি কিছু নির্দিষ্ট বিষয়ে এই বক্তব্যটা রাখবেন, কারণ আপনার কি ওই সবগুলো বিষয় মানে মুখস্থ করতে পারবেন? এটা খুব কষ্টকর। কিন্তু কোন পয়েন্টের পর কোন পয়েন্ট, এটা যদি আমি মনে রাখতে পারি বা মনে রাখার জন্য কোনো এরকম সিস্টেম করি যে একটা, অনেকে আছে আগে নোট লিখে নিয়ে যেত, একটুখানি একটা কিওয়ার্ড বা একটা ছোট একটা শব্দ নিয়ে যেত, এরকম লেখা থাকতো, একটা শব্দ সম্পর্কে আলোচনা শেষ করার পর পরেরটা দেখে তারপর করতো, বুঝতে পারতো যে এখন কোনটা নিয়ে আলোচনা করতে হবে। समझ गए? আমি যদি একটু এখানে যাই, দেখেন আমার কিছু কোর্সে যুক্ত হয়েছি, ওখানের কিছু আমাকে পাওয়ার পয়েন্ট স্লাইড দিছে। যেমন বিজনেস স্টাডিজ, এখান থেকে অথবা এখান থেকে বের হই, মাই ড্রাইভ 20 মিনিট মেডিকেল। তো ধরেন আমি 20 মিনিট মেডিকেলের একটা কী করছি, সাইকোলজি কোর্স করছি। তো এখানে আমাকে কয়টা ক্লাস করেছে? 8টা ক্লাস করেছে। 8টা ক্লাসের মধ্যে 8টা পুরো PDF দিয়ে দিছে। তো যে কোনো একটার মধ্যে আমরা ঢুকি, ধরেন আমরা কোনটার মধ্যে ঢুকতে পারি, স্ট্রেস ম্যানেজমেন্টের মধ্যে ঢুকি। এখন উনি যখন ক্লাস করাচ্ছিলেন তখন কি করছে, এরকম পাওয়ার পয়েন্ট ওপেন ছিল, এক একটা স্লাইড আমাদের সামনে আনছে। যখন এই বিষয়টা সামনে আসছে তখন আমাদের কাছে ওনার নিজের পরিচয় তুলে ধরলো, যা উনি কে। তারপরে ধরুন যখন এই স্লাইডটা সামনে আসছে তখন উনি এই যে এই স্লাইডের মধ্যে দেখবেন কিছু পয়েন্ট দেওয়া আছে, কন্টেন্টস মানে সূচিপত্র, কি কি শেখানো হবে। তো যখন এটা সামনে আসছে তখন উনি এটা সম্পর্কে আলোচনা করলো। তারপরে এটা সামনে আসছে স্ট্রেস, তখন উনি স্ট্রেস সম্পর্কে আলোচনা করলো, এই যে স্ট্রেসের সংজ্ঞা দেয়া, তো সামান্য একটু অন্তর্গত কিছু বিষয় দেয়া, তো কিছু সূত্র দেয়া। তো এই বিষয়গুলো উনি আলোচনা করলো। পরে ধরেন এটা আলোচনা শেষ হইলে এই স্লাইডটা সামনে আসলে এভাবে দেখেন তো, যখন আমার কাছে ধরেন এটা যদি আমি বানাইতাম তাহলে আমার কাছে এটা সম্পর্কে কি কি আলোচনা করবো এটা আমার জানা আছে না? এভাবে ধরেন উনি কয়টা, মোট 23টা স্লাইডের মাধ্যমে আলোচনা সমাপ্ত করছেন। এই 23টা স্লাইডের মাধ্যমে আলোচনা সমাপ্ত করছেন। এখন যদি উনি এই স্লাইডের মাধ্যমে বা প্রেজেন্ট না করে দেখাতেন তাহলে 2টা সমস্যা হতো। এক হলো যারা দেখছে তারা এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখতে পারতো না। প্রথমত যখন এভাবে পয়েন্ট বাই পয়েন্ট দেখাচ্ছে যে ধরুন টাইম ম্যানেজমেন্টের এই কয়টা বিষয়, এই কয়টা টিপস, তখন সবাই দেখতে পারতেছে স্ক্রিনে যে হ্যাঁ দেখতে পারতেছে কয়টা টিপস। আর দ্বিতীয় বিষয় হলো উনিও এভাবে সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখতে পারতো না, হয়তো একবার যাত্রাবাড়ি চলে যেত আর একবার মতিঝিল, হ্যাঁ গুলিস্তানও যেত। তো এবার বুঝছেন যে পাওয়ার পয়েন্টের কাজটা কি। এটা ধরেন কেউ একটা ক্লাস করালো, অনলাইনে ক্লাস করালো, সেক্ষেত্রে ধরেন আপনি অফিসে আছেন, আপনি একজন HR ডিপার্টমেন্টে আপনি আছেন ধরেন, এখন আপনার অফিসে আপনার যে টিম মেম্বাররা আছে একটা নতুন কোনো প্রজেক্ট হাতে নিলেন, ওটা তাদেরকে বোঝানোর জন্য বুঝাইতে তো হইব যে এই প্রজেক্টটা এভাবে কাজ করবে। তো ওটাও কী করে তারা এভাবে পিছনে দেখবেন বড় একটা প্রজেক্টর বা স্ক্রিন লাগানো থাকে, ওইখানে একটার পর একটা আসে, ওনারা হাতে রিমোট থাকে, ওইটা পাল্টা ওইটার উপর ভিত্তি করে কথা বলে। দেখছেন পাওয়ার পয়েন্টের কাজটা বুঝছেন? হ্যাঁ। তো এই যে আমাদের পাওয়ার পয়েন্টটা ওপেন করলে এরকম, কী রে বাবা কল দিস। আচ্ছা, এবার কথা হইল
এই পাওয়ার আমরা ওয়ার্ডের মধ্যে লেখালেখি করছি, এক্সেলের মধ্যে হিসাব কিতাব, অ্যাক্সেসের মধ্যে তথ্য ভাণ্ডার, আর এই পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা এই যেভাবে স্লাইড উপস্থাপনা করা আর কি। তো এইখানে খেয়াল করলে দেখবেন ওয়ার্ডের মতো কিছুই নেই, এটা ছোট্ট একটা ডকুমেন্টের মতো। তো ওয়ার্ডের যে ডকুমেন্টটা থাকে ওইটাকে আমরা বলি ডকুমেন্ট, এক্সেলের যে পৃষ্ঠাটা থাকে ওইটাকে আমরা বলি শিট, অ্যাক্সেসের যে পৃষ্ঠাটা থাকে ওইটাকে আমরা বলি ডেটাবেস, তথ্য ভাণ্ডার। পাওয়ার পয়েন্টের যে ইয়াটা থাকে এটাকে বলা হয় স্লাইড। কি বলা হয়? এক একটা পৃষ্ঠাকে এক একটা স্লাইড বলা হয়। তো এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা স্লাইড প্রেজেন্টেশন করব। তো এবার কথা হলো, এটা কোনোভাবে ওয়ার্ডের মতো না, এক্সেলের মতো না, অ্যাক্সেসের মতো না। এখানে আসলে দেখবেন দুইটা হয়তো ঘর নেয়া বা কোনো একটা বক্স নেয়া, দেখছেন এই বক্স নেয়া, আর এর মধ্যে আমরা লিখবো, কিছু করব এই। আর এই বক্সগুলো ছাড়া পাওয়ার পয়েন্টে আমরা কিছুই লিখতে পারবো না। কোনো বক্স আছে? কোনো বক্স না থাকলে এখানে আমরা যা কিছু লিখি কিছুই লিখতে পারবো না। তো পাওয়ার পয়েন্টের যে স্লাইডটা থাকে এটার মধ্যে আমাদের যে কোনো কিছু লিখতে হলে কি লাগবে? একটা টেক্সট বক্স লাগবে। তো সেই থেকে আমরা এই বক্সটা নিতে পারি, এই যে টেক্সট বক্স, এটা নিয়ে তবে এভাবে এঁকে এখানে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা বুঝলাম। তো এবার দেখেন তো একটু হোমে আসলাম, হোমে আসার পর অনেকগুলো বিষয় একটু পরিচিত লাগে কিনা? সবগুলো বিষয় পরিচিত না? আচ্ছা, এগুলো একটু ডিসেবল হয়ে আছে কেন? কারণ আমি লেখার মতো কিছুই নেই। এগুলোর যে কাজটা ওইটা শুধুমাত্র টেক্সট বক্স নেওয়ার পরেই আসবে। একটা টেক্সট বক্স নিলাম, এবার দেখেন সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এবার দেখেন তো এই জিনিসগুলো একটু পরিচিত লাগে কিনা? সব কিছুই পরিচিত আপনাদের কাছে। এখন হ্যাঁ, আপনি যদি বাংলা লিখতে চান তাহলে সুতুন এমজি নিতে হবে, বাংলা না লিখতে চাইলে তো নাই। তো আমরা আমাদের এই স্লাইডটাও ডিলিট করে দিলাম। এবার হোমের মধ্যে প্রথমে ক্লিপবোর্ড আছে, এখানে সব কিছু জানেন। পরে আছে স্লাইডস, এখানের বিষয়গুলো একটু আপনাদের কাছে অপরিচিত, তো এখানের বিষয়গুলো একটু বলে দিই। প্রথমে আছে কি নিউ স্লাইড। নিউ মানে কি নতুন একটা স্লাইড নিব আমরা। তো নিউ স্লাইডে চাপ দেওয়ার পর দেখলাম বেশ কয়েক ধরনের স্লাইড দিচ্ছে আমাকে। তো আমার যে কোনো ধরনের স্লাইড ইচ্ছে এখান থেকে আমি নিব। তো প্রত্যেকটা স্লাইড আলাদাভাবে ব্যাখ্যা করব। এক নম্বর আছে টাইটেল স্লাইড, এটা নিলাম। এটার মধ্যে কি ধরেন একটা টাইটেল লেখা যায় আর নিচে একটা সাবটাইটেল লেখা যায়। ধরেন একটা কিছু লিখলেন, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ঠিক আছে, ওয়েলকাম টু দ্য ক্লাস। নিচে লিখলেন কার ক্লাস, মুফতি দুজনে মিললে ক্লাস নেবে। কিসের উপরে ক্লাস নেবে? আচ্ছা, তো এভাবে ধরেন একটা টাইটেল লিখলাম। তো এই কারণে কি ব্যবহার করলাম, এই যে টাইটেল ইয়াটা। ধরেন এগুলো কিছুই নাই, এটা আবার ডিলিট করে দিই। তারপরে কি আছে? আচ্ছা, আমরা যে কোনো একটা স্লাইড নেওয়ার পর যদি এটা পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই যে লেআউটে যাব। আচ্ছা, প্রথমে নিউ স্লাইডগুলো দেখে নিই। নিউ স্লাইডে তারপর কি আছে? টাইটেল অ্যান্ড কন্টেন্ট। তার মানে একটা টাইটেল থাকবে আর একটা কন্টেন্ট থাকবে। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট যে কোনো কিছু হইতে পারে, একটা লেখা হইতে পারে, ভিডিও হইতে পারে, পিকচার হইতে পারে। টাইটেল অ্যান্ড কন্টেন্টে গেলাম, এখানে ধরেন আমি কোনো একটা কিছু লিখলাম, লিখে ওইটা সম্পর্কে একটা ভিডিও, ছবি বা কিছু দিয়ে দিতে পারলাম। তো কি লিখবো? যে ধরেন বাংলাদেশে মুসলিম এর হার কত, ঠিক আছে, এটা আমি ধরেন লিখব। তো এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে আপনার কাছে। এটা আছে হলো চার্ট, এটা চার্ট ইয়া করলে এখানে আপনি এরকম চার্ট বানাতে পারবেন। তারপরে আছে টেবিলের মাধ্যমে দেখাতে পারবেন। তারপর আছে যে ভিডিও, ইনসার্ট ভিডিও দিলে আপনাকে কম্পিউটার নিয়ে যাবে, যে কোনো একটা ভিডিও আপনি এখানে ইনসার্ট করে দিতে পারবেন।
ধরেন আপনার একটা এই সম্পর্কে যে বাংলাদেশে মুসলিমের হার কত এই সম্পর্কে একটা আলোচনাই আছে, তখন আপনি কি করলেন, ওই আলোচনার ভিডিওটা এখানে এসে ইনসার্ট করে দিলেন। একটু বড় ভিডিও তো এটা সময় লাগবে, আমি একটু ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেন এই যে পাওয়ার পয়েন্ট একটু আগে যে ভিডিওটা হলো এটা, এই যে ভিডিওটা আমার এখানে চলে আসছে। আমি যখন এবার প্রেজেন্ট করব স্টুডেন্টদের সামনে বা দর্শকদের সামনে, তখন এই যে ভিডিওটা চালু করে দিলে ভিডিওটা চলবে, আওয়াজটা সব কিছুই শোনা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে অথবা আমরা কি করতে পারি, এই যে এটা মানে হলো পিকচার অ্যাড করে দিতে পারি। পিকচারে গেলাম, ফ্রম ডিভাইস, আমার ডিভাইসে যদি কোনো পিকচার থাকে ওখান থেকে আমি পিকচার অ্যাড করে দিতে পারবো। এই যে ঠিক আছে। তারপরে কি ধরেন এই স্লাইডটাও আমি ডিলিট করে দিলাম। তারপরে কি আছে, সেকশন হেডার, এটা ওই যে আপনি একটা যে কোনো একটা টাইটেল লিখবেন, যে কোনো কিছু লিখবেন সেম। তারপর কি আছে, টু কন্টেন্ট মানে কি দুইটা, আর কন্টেন্ট মানে হলো দুইটা কন্টেন্ট। তো ওইরকমই টাইটেল বসাবেন, ওইখানে আগে যেটা দেখেছিলাম টাইটেল অ্যান্ড কন্টেন্ট, ওইটার মধ্যে একটা কন্টেন্ট বসাতে পারতেন, এখানে দুইটা কন্টেন্ট বসাতে পারবেন। হ্যাঁ, 3D কোনো কিছু 3D বসাতে চাইলে বসাতে পারবেন। 3D অনেক কিছু আছে, খেলনাদের না, এগুলো বসাতে চাইলে বসাতে পারবেন। তো এই ধরেন আমি দুইটার মধ্যে দুইটা কন্টেক্সের মধ্যে দুইটা পিকচার বসিয়ে দিলাম, এর মধ্যে একটা ভিডিও বসিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখানে ধরেন টাইটেল কি দিয়ে দিতে পারি, যে আমাদের গ্রাম এবং পাশের গ্রাম ভিডিও অ্যান্ড ছবি, এরকম লিখে দিতে পারি। আচ্ছা, তারপরে নিউজলেটার আর কি আছে, কম্প্যারিজন মানে কি তুলনা করা, ঠিক আছে। এটা কেন দেয়া হয়, এই দেখেন এখানে টাইটেলেরও দেয়া আছে, তারপর দুইটা বিষয়ের ঘর দেয়া আছে, তারপর ওই দুইটা বিষয়ের যত তুলনা আছে সব দেয়া আছে। ধরুন আমি এখানে মুজাহিদ ভাই আর জুবাইর ভাইয়ের তুলনা করব, মুজাহিদ ভাই এবং জুবাইর, ঠিক আছে। এখানে মুজাহিদ ভাইয়ের সম্পর্কে লিখব, আর এখানে জুবাইর ভাইয়ের সম্পর্কে লিখব। এখানে ধরেন আমি 1 নাম্বার লিখা দিতে পারি, লিখা দিলে যে সব কিছু চলে যাবে। হয়তো আমি ছবি দিতে পারি, ছবি দিলে তো ছবি থাকলো, এখানে একটা ছবি দিলাম, এখানে একটা মুজাহিদ ভাইয়ের ছবি দিলাম, আর এখানে ধরেন একটা জুবাইর ভাইয়ের ছবি দিলাম। তো এখানে ছবি যেন একটা ছবি দেখা মানুষ তুলনা করে বুঝে নিল, ঠিক আছে। আর যদি এমনটা না চাই কিছু লেখা দিতে চাই, তাহলে লেখাও দিতে পারি, এখানে যে মুজাহিদ ভাই, হ্যাঁ অন্যান্য অপশনগুলো চলে যাবে। মুজাহিদ ভাই কি চশমা পরে, নীল কালার চশমা পরে, পরে এখানে লিখলাম জুবাইর ভাই কালো চশমা পরে, কালো গ্লাস পরে, এরকম কোনো পার্থক্য লিখতে চাইলে মানে ইয়া করে দিতে পারি। অথবা ধরেন ইসলাম এবং খ্রিস্টবাদের মধ্যে পার্থক্য, এরকম। তো এটা কিসের জন্য, কম্প্যারিজন বা তুলনার জন্য, ঠিক আছে। টাইটেল অনলি, শুধুমাত্র একটা টাইটেল থাকবে। তারপর কি আছে, ব্ল্যাঙ্ক, পুরো খালি থাকবে, আপনি আপনার নিজের মতো করে শেপ টেপ নিয়ে এখানে আঁকবেন, আঁকা তারপর লিখবেন। তারপর কি আছে, কন্টেন্ট উইথ ক্যাপশন, একটা কন্টেন্ট থাকবে, একটা টাইটেল থাকবে, একটা ক্যাপশন থাকবে। ধরেন এখানে আমি কি সম্পর্কে লিখবো, ধরেন দাওয়ার কোনো একটা বিষয়, যে পাহাড়ি অঞ্চলগুলোতে কিভাবে দাওয়াত দিব। তো ধরেন এখানে লিখলাম দাওয়া ইন পাহাড়ি অঞ্চল,
ঠিক আছে, এখানে এটা সম্পর্কে একটু বিস্তারিত লিখতে পারি। পাহাড়ি অঞ্চলে দাওয়াত দিতে গেলে আমাদের একটু কষ্ট করতে হবে, এরকম এরকম করতে হবে, সেরকম করতে হবে, আমাদেরকে এই বিষয় খেয়াল রাখতে হবে, এই এখানে একটা ভিডিও দিতে পারি, অথবা কোনো টেবিল দিয়ে দেখাইতে পারি যে আমাদের কী করতে হবে, টেবিল আনতে পারি, যা মন চায় আর কি, এরকম যেটা প্রয়োজন পড়ে। আচ্ছা, তারপরে কি পিকচার উইথ ক্যাপশন, ওই একই আর কি। ওটার মধ্যে পিকচার সহ অন্য কিছু দিতে পারতেন, এটার মধ্যে শুধু পিকচার দিতে পারবেন, এই আর কি। বুঝলাম না, এটা কি বোকা নাকি? আশ্চর্য। আচ্ছা, তো আমরা এই যে যতগুলো লেআউট আছে, মানে যতগুলো ধরন আছে স্লাইডের, সবগুলো দেখলাম এবং বুঝলাম। আচ্ছা, কথা হলো আপনি কোনো একটা স্লাইড নিছেন, এবার আপনার মনে হলো না এই স্লাইডটা আমার জন্য না, আমি তুলনা করে যে ওই স্লাইডটা নেওয়ার দরকার ছিল। তো সমস্যা নেই, যে লেআউট অপশন আছে, এখানে আসলে সবগুলো লেআউট পেয়ে যাবেন। এখানে ওইটা সিলেক্ট করে দিলে এই স্লাইডটা পরিবর্তন হয়, ওই যে তুলনামূলকের ওই স্লাইড এসে পড়বে। ঠিক আছে, কয়েকটা একসাথে নেবেন কীভাবে? স্লাইড, অনেকগুলো স্লাইড, হ্যাঁ ওটা তো সমস্যা নেই, ওটা নিউ স্লাইডে যাবেন। ধরেন আমি এই যে এখানে এই স্লাইডটা নিলাম না, তারপরে আরও স্লাইড লাগবে আমার, তো নিউ স্লাইডে যাব, কোন ধরনের স্লাইড লাগবে ওটা আমি এখান থেকে ইয়ে করুন, নিউ স্লাইডে এসে পড়ছে। অথবা ধরেন আপনি এখানে কিছু লিখছেন, সেম পুরো একবারে সেম স্লাইডটাই আপনি চান এই লেখা সহ, তাহলে এটাকে জাস্ট এই যে রাইট মাউস ক্লিক করে ডুপ্লিকেট দিলে, ডুপ্লিকেট স্লাইড, ডুপ্লিকেট মানে কি, এটার কপি, ডুপ্লিকেট স্লাইড দিলে যে এটা যেমন এটাও ঠিক তেমন। ঠিক আছে, অথবা আপনি রাইট মাউস ক্লিক করে কপি করে পেস্ট করতে পারেন। ঠিক আছে, অথবা রাইট মাউস ক্লিক করে আপনি নিউ স্লাইডে গিয়ে তারপর একটা নিউ স্লাইড আনতে পারেন, আপনার ইচ্ছা। তবে সিম্পল ওয়ে হলো এই যে এখানে নিউ স্লাইড অপশন আছে, আপনি এই স্লাইডের কাজ শেষ হয়ে গেলে তারপরে যে নিউ স্লাইড থেকে যে কোনো একটা লেআউট নেবেন। এই যে ধরনগুলো, ধরনটাকে কি বলে, লেআউট, যে কোনো একটা লেআউট নিয়ে তারপরে ইয়ে করুন। আচ্ছা, তো নিউ স্লাইড অ্যান্ড লেআউট আমরা বুঝলাম, এতটুকুই বাস। এখানে এটা হলো সেকশনটা পরে দেখাতে হবে। সেকশন মানে আপনি একটা সেকশনে রাখবেন নাকি দুইটা সেকশনে রাখবেন। ধরেন আপনি আলোচনা করবেন আজকে 3টা বিষয়, তো 3টা বিষয় 3টা সেকশনে ভাগ করতে পারেন। এই যে 1 দেয়া আছে, তাই না? তার মানে এখন একটা এই সেকশন আছে। এখন যদি নিউ স্লাইড নিতে থাকেন, সবগুলো কি একটা সেকশনের আন্ডারেই যাবে। কিন্তু যদি আমি সেকশন বাড়ায় দিই, অ্যাড সেকশন, তাহলে দেখেন আলাদা একটা ইয়া হলো, সেকশনের নাম দিলাম এখানে কি, দাওয়া, এই সেকশনের নাম দিলাম। আচ্ছা, এই যে এখানে দ্বিতীয় সেকশনের নাম আসছে কি, দাওয়া। ধরেন প্রথম সেকশনের আমি একটা রিনেম দিয়ে দিই, এখানে কি দিব, ইসলাম দিয়ে দিলাম, ইসলাম দাওয়া। তারপরে ধরেন এটা দাওয়া সম্পর্কে আরও করে কয়েকটা স্লাইড বানাইলেন। ঠিক আছে, তারপর ধরেন আরেকটা সেকশন বানাবেন, কি এই যে সেকশনে এসে অ্যাড সেকশন দিলে এখানে রিনেম, আপনার নাম লিখতে বলবে, সেকশনের নাম। এখানে আপনি বললেন যে একটা সেকশন ধরুন মাদ্রাসার অবদান, তো এটা সম্পর্কে আরও অনেকগুলো স্লাইড বানাবেন। ঠিক আছে, এই সেকশনগুলোকে আবার ভাঁজ করে রাখা যায়, এই যে ভাঁজ করে রাখলো, বুঝতে পারছেন? আবার হ্যাঁ কোনোতে আপনি দেখতে পান। তো আমি রিমুভ অল সেকশন, সব সেকশনকে ডিলিট করে দিয়ে এবং সবগুলো স্লাইডও আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ না, ডিলিট, যেই স্লাইডটা ডিলিট করবো ওইটা স্লাইডটা যে ক্লিক করলাম না, স্লাইডটা সিলেক্ট হলো, ডিলিট বাটনে চাপলি সবগুলো একসাথে, অনেকগুলো ধরনের স্লাইড আছে, তো এই যে আমার এটা তো সিলেক্ট করা আছে, ডিলিট চাপলে পরেরটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক, ডিলিট চাপতে থাকলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো বুঝলেন এই পর্যন্ত। তারপরে দেখেন আরও কিছু জিনিস আছে, কারণ আমার এইটা হলো লেখা, আমি এই লেখাটাকে আমি বেশি ফাঁক রাখতে পারি, বেশি টাইট করতে পারি, ভেরি লুজ, ভেরি টাইট, নর্মাল। ওকে।
আর বাকি এখানে সব কিছুই আপনারা জানেন। এই যে এখানে শেপ ফিল টিল সব কিছু ওয়ার্ডের মতো। শেপটাকে কী কালার দিয়ে ভরবেন, ওই কালার দিতে পারেন বা ছবি দিতে পারেন ইত্যাদি, সব কিছু ওয়ার্ডের মতোই। আচ্ছা, তারপরে আছে ইনসার্টে দেখার মতো কিছুই নাই, ড্র। যদি কোনো কিছু আঁকিঝাঁকি করতে চান তাহলে যে কলম টলম আপনাকে দিয়ে দিবে, এগুলো দিয়ে আপনি আঁকিঝাঁকি করতে পারেন। তো আমি আপনার সাইন দিব এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে ডিজাইনটা একটু গুরুত্বপূর্ণ। ডিজাইনে আসলে ধরেন আপনার এই যে স্লাইড বা প্রেজেন্টেশনটা উপস্থাপন করবেন, আপনি কিন্তু এই যে সাদাসিধে লিখে যাবেন। তো যদি চান কোনো রকম ডিজাইন থাকবে এটা, এবং এটা অটোমেটিক থাকবে, যেমন আমার ওই স্লাইডটার মধ্যে দেখেন এক ধরনের ডিজাইন আছে না প্রত্যেকটা স্লাইডের মধ্যে, সবগুলো স্লাইডে কিন্তু এক সেম ডিজাইন। এই জিনিসটা ওনারা করছে কিভাবে? এই জিনিসটা করছে হলো সেম ডিজাইন কিন্তু ভিতরে জাস্ট লেখাগুলো, তাই না? এই জিনিসটা করছে এই যে এখানে ডিজাইনে কিছু অপশন দেয় আপনাকে কোন ধরনের ডিজাইনটা নেবেন, এবং যেটাই নেবেন ওইটা প্রত্যেকটা স্লাইডে আসবে। ধরুন আমি এই ধরনের ডিজাইনটা নিব, তো এটা নিলাম। ওনারাও তো মানে এটাই নিছে না? তো ওনাদের মতো যদি বানাইতে চাই, যে লিখলাম 20 মিনিট মেডিকেল, লিখে এই জায়গায় কিছু লিখলাম যে এমডি জুবায়ের আলম ইত্যাদি, ঠিক আছে। এবার আমি যদি নিউ স্লাইডে যাই, নতুন স্লাইডটাও এভাবেই আসবে। ধরুন নিউ স্লাইডে আমি টাইটেল অ্যান্ড কন্টেন্ট রাখবো, এখানে একটা টাইটেল দিলাম, এখানে একটা কন্টেন্ট দিলাম, এরকম। বুঝতে পারছেন? তো ডিজাইন ক্লিয়ার। তারপর আছে ট্রানজিশন। আচ্ছা, ট্রানজিশনটা কি? আমার এই যে স্লাইডটা আছে, যে পুরো স্লাইডটা, আচ্ছা ধরেন একাধিক আগে বানাই নি, তারপরে আমি দেখাই। আমরা কোনো একটা বিষয়ের উপর লিখতে পারি, কিছু একটা প্রেজেন্টেশন বানাইতে পারি। কি বিষয়ের উপর বানানো যায় বলেন? যে কোনো একটা বিষয় দেন। ইসলামী ব্যাংকিং। আচ্ছা, ইসলামী ব্যাংকিং, এটার উপর ধরেন একটা বানাবো স্লাইড, এবং একটু ডিজাইন করে দিই, একটু বোল্ড হবে, এটা একটু অন্যরকম হবে। আর কোনো নাই রে, ধরেন এটা। তারপরে টিচারের নামটা একটু বড় করে দিই। ইসলামী ব্যাংকিং সম্পর্কে এখন লিখবো। তো নতুন আর একটা স্লাইড নিই। তো নতুন স্লাইডের মধ্যে কি রাখতে পারি? টাইটেল অ্যান্ড কন্টেন্ট রাখতে পারি। এখানে গিয়ে আমি টাইটেল দিলাম ইসলামী ব্যাংকিংয়ের বিষয় যেহেতু আসছে, আপনার একটা প্রতিষ্ঠান আছে বড়, ওই প্রতিষ্ঠানটা একটু দেখাইলেন যে আমাদের আচ্ছা, আমি সব কিছু বাংলায় লিখি। আমি বাংলা লিখতে থেকে আমাদের প্রতিষ্ঠান লেখা, তারপর আপনাদের প্রতিষ্ঠানের ছবিটা দিয়ে দিতে পারেন, এবং এই সম্পর্কে একটু আলোচনা করতে পারেন আপনাদের প্রতিষ্ঠানে এই ক্ষেত্রে কি কি ভূমিকা রাখতেছে, ঠিক আছে না? আপনাদের এটা ধরেন আপনাদের প্রতিষ্ঠান, ঠিক আছে। আচ্ছা, তারপরে নতুন একটা স্লাইড নিয়ে ওটার মধ্যে কি রাখতে পারি? কন্টেন্ট রাখতে পারি, 2টা কন্টেন্ট রাখতে পারি। এখানে আমি অথবা এই ইয়াটাকে আমি লেআউটে গিয়ে পরিবর্তন কম্প্যারিজন রাখতে পারি। তো এখানে আমি একটু পার্থক্য দেখাতে পারি। ইসলামী ফাইন্যান্স মানে আর কি অর্থনীতি। আচ্ছা, ইসলামী ব্যাংকিং ভার্সেস
ওয়েস্টার্ন ব্যাংকিং, ঠিক আছে। তো এখানে আমরা ইসলামী ব্যাংকিং রাখতে পারি, আর এখানে এই পাশে আমরা ওয়েস্টার্ন ব্যাংকিং। এবার আমরা ইসলামী ব্যাংকিংয়ের যে ফায়দাগুলো ওগুলো এখানে উল্লেখ করতে পারি, যে কাস্টমার এর সুবিধার দিকে লক্ষ্য রাখা হয়। তারপর ধরেন আরও কিছু লিখতে পারি, যে সুদবিহীন লেনদেন করা হয় ইত্যাদি, অনেক কিছু লিখলাম। আবার এখানে ওয়েস্টার্ন ব্যাংকের করতে পারি, যে নিজেদের সুবিধার জন্য কাস্টমার ক্ষতি করা হয়। দ্বিতীয়তে রাখতে পারি ধরেন সুদি লেনদেন করা হয়। এই যে পার্থক্য, একটা পার্থক্য দিয়ে দিলাম, বুঝতে পারছেন। তারপর আরও এরকম অনেকগুলো স্লাইড আমি বানাইতে পারি, এবং স্লাইডের ডিজাইনটা আমি এই ডিজাইন থেকে নিলাম। এবার কথা হলো, স্লাইডটা আমি যখন ধরুন এই স্লাইডগুলো আমি যখন ক্লাস করাবো তখন কি এভাবে থাকে? এভাবে থাকে না। তখন আমরা যে স্লাইড শোতে, শো মানে দেখানো, স্লাইড মানে স্লাইড, তো স্লাইড শো স্লাইড দেখানো। তো স্লাইড শোতে গিয়ে এই যে ফ্রম বিগিনিং এই অপশনটাতে ক্লিক করলে আপনার দেখবেন আপনার স্লাইডটা সামনে এসে পড়ছে। এবার স্লাইডটা দেখাবে, বাটন ক্লিক করবেন, পরের স্লাইডে চলে যাবে। দেখছেন, এটা একটা বাটন ক্লিক করলেই হয়, মাউসের বাটন ক্লিক করবেন আর পরের স্লাইডে চলে যাবে। এই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আবার কিছু আলোচনা করলেন, তারপরে এই স্লাইডটা এখন পরিবর্তন করবেন। আপনার হাতে রিমোট থাকবে বা মাউসের বাটন ক্লিক করবেন, পরের ইয়েতে চলে যাবে। এরপর আর কোনো কিছু বানাইনি, তো আরেকটা ক্লিক করলে স্লাইড শেষ হয়ে যাবে। তো এবার একবারে সিম্পলভাবে একটা স্লাইডের পর আরেকটা স্লাইড আসলো না। ট্রানজিশনের কাজ কি? যে উপরে ট্রানজিশন আছে, ট্রানজিশনের কাজ হলো সিম্পলভাবে আসবে না, একটু ঘুরা আসবে। যেমন ধরেন কার্টেন্স আছে, পর্দার মতো খুলে আসবে। তো এটা আমি এই স্লাইডের মধ্যে মনে করেন দিব, একটা পর্দা খুলে আসবে। তো এই যে এখানে গিয়ে পর্দা খুলে দিলে দেখা যাচ্ছে আমার স্লাইডটা কি এভাবে আসবে। এই কর্নারে এই যে আপনার দেওয়া আছে, টাইমিং দেওয়া আছে, আমার 6 সেকেন্ড যাবত আসবে। আপনি যদি আরও বাড়াইতে চান আরও বাড়াই দিতে পারেন, ঠিক আছে। এই যে পাশের বাটন দিয়ে বাড়াই দিতে পারেন, অথবা এখানে লিখে দিতে পারেন 6 জায়গায় 10 দিয়ে দিতে পারেন। তাহলে এটা কি 10 সেকেন্ড যাবত আসবে। এবার দেখুন আরও আস্তে আস্তে না, কারণ কি 6 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড দিয়েছি। এই ডিউরেশনটা মানে কি, মানে আমার এই পর্দাটা খুলতে কতক্ষণ লাগবে। আচ্ছা, তারপরে ধরুন দ্বিতীয় স্লাইডে আসলাম। এই স্লাইডটাকে আমি এক ধরনের দিব, এই স্লাইডটাকে ধরেন আমি দিব এভাবে, আমাদের সামনে প্রেজেন্ট হবে এই স্লাইডটা। একবারে শেষের স্লাইডটাকে আমি দিব ধরেন এভাবে প্রেজেন্ট হবে আমাদের শেষের স্লাইডটা। তো একবারে ডিউরেশন কম ছিল, আমি একটু ডিউরেশনটা বাড়ায় দিই, 5 সেকেন্ডের মতো দিয়ে দিলাম। এবার আমি দেখি এভাবে আসবে, ঠিক আছে। আরও কমায় দিতে পারি, 2 সেকেন্ড দিতে পারি। এবার দেখেন তো এই যে স্লাইড শো মানে কি? স্লাইড দেখানো। এখানে গিয়ে আমি যে ফ্রম বিগিনিংয়ে যাই, আমাদের স্লাইডটা এবার একটু সুন্দরভাবে আসতেছে না। যদি আমরা যারা আমাদের সামনে থাকি দর্শক, এভাবে প্রেজেন্ট করতে পারলে একটু ভালো। আছে আমরা ইসলামী ব্যাংকিং সম্পর্কে কথা বলবো। এন্টার দিলাম, পরের স্লাইডটা আসলো যে আমাদের প্রতিষ্ঠানে এই কাজ করতেছে, সেবা দিতেছে। আবার এন্টার দিলাম, পরের আমাদের সামনে চলে আসলো। এবার আমি কি বলবো? ইসলামী ব্যাংক কি আর ওয়েস্টার্ন ব্যাংক কি, তারপর আবার টিপ দিলাম, আমাদের শেষ। ঠিক আছে, সুন্দর না? তো এটা কিসের কাজ? ট্রানজিশনের কাজ। আচ্ছা, ট্রানজিশন পুরো স্লাইডটাকে নিয়ে কাজ করে।
এবার কথা হলো, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের ভিতরে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকেও কি এভাবে করা যায়, যে আমার স্লাইডটা প্রথমে আসবে, তারপরে লেখা আসবে এটা, তারপরে এটা, এরকম কি করা যায়? হ্যাঁ, এরকমটাও করা যায়। তবে ওইটা ট্রানজিশনের কাজ না, ওইটা হলো অ্যানিমেশনের কাজ। তো যে 2007-এর যে ভার্সনটা ওই পাশে আছে ওগুলোতে অ্যানিমেশন আলাদা থাকে না, ট্রানজিশনের মধ্যে এই কোণা দিয়ে থাকে আর কি। তো অ্যানিমেশন গেলে আপনি ধরুন অনেকগুলো পেয়ে যাবেন। তো ধরেন আমি কোন লেখাটার মধ্যে অ্যানিমেশন দিব, অ্যানিমেশন মানে কি মুভমেন্ট করে একটা লেখা। তো এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম। তো আমি এখানে গিয়ে একটা, আচ্ছা অ্যানিমেশনের মধ্যে গেলে আচ্ছা একটা দিয়ে দেখেন অ্যানিমেশন। ধরুন আমার এই লেখাটা এইভাবে প্রেজেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা এখানে কি লেখা উঠলো? 1, তার মানে এটা আমার প্রথমে আসবে, 1 নম্বরে আসবে। তারপরে এই জুবায়ের আহমদ এই লেখাটা আমি এভাবে দিলাম, মানে এটা কি উড়ে উড়ে আসবে। পরের স্লাইডে চলে গেলাম, আমাদের প্রতিষ্ঠানে এই লেখাটাকে আমি শেপ দিলাম, এই লেখাটা আমাদের এইভাবে প্রেজেন্ট হবে। এই জিনিসটাকে, ছবিটাকে আমি ধরলাম, ফ্লোটিং দিলাম, এই লেখাটা এইভাবে প্রেজেন্ট হবে। এখানে গেলাম, ইসলামী ব্যাংকিং গেলাম, ইসলামী ব্যাংকিং লেখাটা আমি এই যে ধরেন এপিআর দিলাম, আমাদের সামনে এভাবে আসবে। তারপরে এখানে এই লেখাটাকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা আমি করে দিতে পারি। এই লেখাটা এইভাবে আসবে, 2 নম্বরে আসবে এই লেখাটা, 3 নম্বরে আসবে এই লেখাটা। তো 3 নম্বর আমি এটা সিলেক্ট করব, এইভাবে ঘুরে ঘুরে আসবে। তারপর ধরেন 4 নম্বরে আসবে এই লেখাটা, 4 নম্বরে আপনার এই লেখাটা, 5 নম্বরে এই লেখাটা। ধরেন একটা ইসলামী ব্যাংকিংয়ের সুবিধা দিবেন আর একটা ওয়েস্টার্ন ব্যাংকিংয়ের অসুবিধা দিবেন। তো 5 নম্বরে দিলাম ওই লেখাটা, কীভাবে আসবে? এভাবে বাউন্স করে আসবে। 6 নম্বরে দিলাম এই লেখাটা, এভাবে আসবে। 7 নম্বরে দিলাম এই লেখাটা। সবগুলো একটু ট্রাই করে দেখবেন কোনটা কেমন আসবে। এবার দেখেন, আমি যদি আমার স্লাইড শোতে চলে যাই এবং ফ্রম বিগিনিংয়ে যাই, প্রথমে পর্দা খুলতেছে, পর্দা খোলার পর এখানে সব কিছু ফাঁকা থাকবে। আমি যখন মাউস ক্লিক করব তখন আমাদের একটা লেখা উঠবে। আজকে আমরা আলোচনা করবো ইসলাম ব্যাংকিং সম্পর্কে। কে আলোচনা করবে? আর একটা টিপ দেবো, এই যে আমাদের টিচারের নাম চলে আসছে। তারপর পরের স্লাইডে এভাবে যাব, একটা করে আসবে আমাদের প্রতিষ্ঠান, এই যে আমাদের প্রতিষ্ঠান দেখালাম। পরের স্লাইডে যাব, ইসলামিক ভার্সেস ওয়েস্টার্ন ব্যাংকিং আমরা পার্থক্যটা দেখাবো। ইসলামিক ব্যাংকিংয়ে কী কী সুবিধা আছে, ওয়েস্টার্ন ব্যাংকিংয়ে কী কী সুবিধা আছে, ওই যে সিলেক্ট করে আলাদা আলাদাভাবে করে দিতে হবে যে এটা এত নম্বরে আসবে। আমি যেটা এটার পরে এটা সিলেক্ট করে দিছিলাম, অ্যানিমেশন দিছিলাম, তো এটার পরে এটাই আসছে, দেখছেন? এটার পরে দিয়েছিলাম এখানের একটা, আর এটার পরে দিয়েছিলাম সর্বশেষটা, আসছে। তো অ্যানিমেশন হলো লেখার অ্যানিমেশনটা, লেখার মুভমেন্ট, লেখাটা কিভাবে সামনে আসবে আমার। আর ট্রানজিশন মানে কি, স্লাইডটা কিভাবে সামনে আসবে। তো দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? অ্যানিমেশনে গেলে দেখবেন আবার 3টা ভাগ। 1 নম্বর হলো এন্ট্রেন্স, মানে আমার কিভাবে প্রবেশ করবে, লেখাটা কিভাবে আসবে। 2 নম্বর হলো এমফাসাইজ, লেখাটা আসার পর ও কী কী কাজ করবে। যেমন এটা শুধুমাত্র সামনে আসছে, এতটুকুই দেখছেন না। এবার আসার পর যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান, ধরেন আসার পরে এটা দিলাম, আসার পরে এরকম একটু ড্যান্স দিবে। আচ্ছা ঠিক আছে। 3 নম্বর হলো এক্সিট, কিভাবে যাবে। আমার লেখাটা যে আসছে পরে কিন্তু চলে যায় না আবার, কিন্তু যদি আমি এক্সিট দিই তাহলে একটা চলে যাওয়ারও সিস্টেম বের করবে। তো এক্সিট ধরেন এই যে হুইলের মতো ঘুরা ঘুরা যাবে, মুছে যাবে। এবার আমি যে এটার মধ্যে এত কিছু দিলাম না, এবার স্লাইড শোতে যাই, ফ্রম বিগিনিং। যদি একটু ডিস্টার্ব লাগে তাহলে একটা ক্লিক করে দিতে হবে, ইসলামিক ব্যাংকিং, এভাবে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারলেন? তো ট্রানজিশন এবং অ্যানিমেশনটা বুঝছেন? আচ্ছা স্লাইড শোটাও বুঝছেন? স্লাইড শোতে এসে যে ফ্রম বিগিনিং মানে শুরু থেকে, আর ফ্রম কারেন্ট স্লাইড মানে বর্তমান স্লাইড। ধরুন আপনি মাঝখানে আছেন, মাঝখানে থাকে, তো এইখান থেকেই স্লাইডটা দেখাইতে চাইতেছেন, শুরু থেকে চাইতেছেন না।
তো ফর্ম বিগিনিং দিলে এই যে শুরু থেকে আসবে, আর ফর্ম কারেন্ট স্লাইড দিলে এই স্লাইড থেকেই শুরু হবে। দেখুন ফর্ম কারেন্ট স্লাইড দিলাম, আপনার সামনে কি হয়ে যায়, আমাদের প্রতিষ্ঠানে এই স্লাইডটা চলে আসবে। দেখছেন এই যে এখানে চলে আসছে কোন জায়গায়? এই যে এসকেপ বাটন দিয়ে, মানে বের হয়ে যেতে চাই, আমি শেষ করতে চাইতেছি না, বের হয়ে যেতে চাইতেছি, তখন এসকেপ বাটন চাপ দিলে বের হয়ে যাবে। এটা যে কোনো জায়গা হবে, অন্য অন্য সময়। আচ্ছা, তো আমাদের এই হলো মোটামুটি পাওয়ার পয়েন্টের একটা বেসিক প্রেজেন্টেশন। তো এই দেখেন আপনাদেরকে যত কিছু শিখেছি এত কিছু প্রয়োজন নেই, এই যে ওনারা আমাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছেন, এত কিছু আমাদেরকে এই যে ঘুরায় কোনো কিছু প্রেজেন্ট করেনি আমাদের সামনে। এই যে জাস্ট এটা ওনাদের লোগোটা বসায় দিছে, এখানে ওই যে কিছু লেখা লিখছে, এখানে টাইটেলের ওই যে টেবিলটা আছে ওই টেবিলটা দিয়ে টাইটেল লিখছে, আর নিচে যেগুলো দিয়ে লিখছে। ক্লিয়ার না? এখানে ওনারা কী করছে, শুধু ওই যে কন্টেন্ট, একটা কন্টেন্ট নিচে হয়তো নিয়ে উপরে লিখছে কন্টেন্টস, এখানে কিছু লেখা দিছে, আর এই পাশে একটা ছবি দিয়ে দিছে। কোনটা দিয়ে দিছি একটু দেখি, ধরেন একটা নিউ স্লাইড নেই, টু কন্টেন্ট, এই যে এটা নিচে এখানে লিখছে কন্টেন্ট, তো এই পাশে কিছু লেখা লিখছে, যে কি দিয়ে লিখতে পারি, এই পাশে কিছু লেখা লিখছে, হ্যাঁ, আর এই সাইডে কী করছে, একটা পিকচার দিয়ে দিছে এরকম করে, ঠিক আছে। তো এটার মধ্যে মিল খুঁজে পেয়েছেন। আপনি চাইলে এই যে টেবিলটা কোথায় রাখবেন, কি করবেন, এগুলো কাছে দাঁড়িয়ে নিতে পারেন। তো এই যে এরকম একটা ওনারা কিন্তু এই যে প্রফেশনাল আর কি, তো ওনারা এই প্রফেশনাল হয়ে এরকম একটা স্লাইড যেভাবে তৈরি করছে, আপনারাও পারবেন না এরকম একটা স্লাইড। এই জিনিসটাই যদি আপনাদেরকে দিই যে এই জিনিসটা আপনারা তৈরি করুন, তো এটা তৈরি করে ফেলতে পারবেন না, কোনো ব্যাপার। এখানে আপনার এই চিহ্নটা ওনাদের লোগো, এটা আলাদা একটা ছবি, তো এই লোগোটা হ্যাঁ আলাদা আলাদা বসায় দিচ্ছে। এটা ধরেন কাদের স্লাইড বা কাদের 20 মিনিট মেডিকেল ওনাদের প্রতিষ্ঠানের লোগো বসায় দিল এটা স্লাইডে। আমি দেখাই, যদি আসেন এখানে ধরুন আপনিও অ্যাড করতে চাইতেছেন, হেডার অ্যান্ড ফুটারে যেতে পারবো। তো ধরেন এখানে যে পিকচারে গিয়ে একটা ছবি নিয়ে আসলাম, ছবি এনে এটাকে ছোটোখাটো করে এবার প্রত্যেক পৃষ্ঠার শেষ দিয়ে ইয়ে করে দিলাম, তা আমার লোগো প্রত্যেক পৃষ্ঠায় থেকে গেল। না, প্রত্যেক পৃষ্ঠা বসে তুলব আর কি, হ্যাঁ হ্যাঁ প্রত্যেক পৃষ্ঠায় বসে তুলব। এই জিনিসটা ক্লিয়ার। এই হলো মোটামুটি আমাদের পাওয়ার পয়েন্ট।